ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর দুদিন ধরে ব্লগ বানাতে পারিনি কারণ আমার মেজো জেঠু উনি মারা গেছেন। তো মন মানসিকতা পরিস্থিতি কোনটাই ভালো ছিল না, সময় হয়নি, তো তার জন্য ব্লগ বানাতে পারিনি। আজকে 3 দিন হলো উনি মারা গেছেন। 11/1/2025 উনি মারা গেছেন। তো বাবা জেঠুদের তো সবার খুব মন খারাপ। আর আমার এই জেঠু আমাদের এই বাড়িতে থাকতেন না, উনি থাকতো বেহালা ক্যান্সার হসপিটালের ওখানে। ওনার আশ্রম রয়েছে, শিবাশ্রম, তো ওখানে উনি থাকতো। আমাদের বাড়িতে এমনি আসা যাওয়া করতো, কিন্তু কখনো থাকিনি। আর উনি বিবাহও করেননি। উনি একজন ধর্মীয় পথের একজন সাধু লোক ছিলেন। তো সবাই তো বাবা জেঠু ওরা সবাই তো ভীষণ মন খারাপ, ভীষণ ভেঙে পড়েছে। 5 ভাইয়ের মধ্যে 1 ভাই চলে গেছে। ওদের তো ওষুধ চলছে, এখন 13 দিনে ওরা কাজ করবে। তো বাবা তো কালকে দোকানে গিয়েছিল, কারণ শনিবার দিনকে মারা গেছে। ওই দিনকে আমাদের সবকিছু মালপত্র রেডি করা হয়েছিল। সকাল 9টা নাগাদ ফোন করেছে। পেয়ারলেস নার্সিং হোমে ভর্তি ছিল। বছর 1.5-2 ধরেই আর কি অসুস্থ ছিল, কিন্তু বেশ কিছুদিন হয় আর কি উনি বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তো নার্সিং হোমে, পেয়ারলেস নার্সিং হোমে ভর্তি ছিল। তো সকালবেলা আমাদের সব মালপত্র দোকান যাবে, বাবা প্রস্তুতি করা হচ্ছে। তো তখনই আর কি 9টা নাগাদ ফোন এসছে যে উনি এক্সপায়ার হয়ে গেছেন। তো ওই দিনকে তো আর দোকানে যেতে পারেনি। তো তারপরে ওনাকে ওই দাহটাও করা হলো। ওই রাত 11টা নাগাদ সবাই ঘরে এসছে। তো তারপরের দিনকে বাবা দোকানে গিয়েছিল, কারণ অনেক মালপত্র রেডি করেছিল। মা বললো দোকানে যাও, মনও ভালো থাকবে, আর মালগুলো না হলে নষ্ট হয়ে যাবে, বেশি দিন তো আর রাখা যাবে না। তো ওই জন্য ওই দিনকে দোকানে গিয়েছিল, কালকে আর কি। আর আজকে তো সোমবার, তো বাবা বাড়িতে রয়েছে, নাহলে বাবা কালকে দোকানে যেত না। অনেক মাল রয়েছে, আর কাঁচা মাল তো সবগুলো, তো বেশি তো আর রাখা যায় না ওগুলো বেশি দিন। ওই দিনকে সবকিছু আলু ঠালু সবকিছু দোকানে সিদ্ধ করা হয়ে গেছিল, শুধু মাংসটা দোকানে আনা হয়নি, ওটা অর্ডার করেছিল। তো অর্ডারটা ক্যান্সেল করতে পেরেছে। তাও বলছিল যে আমরা এক্ষুনি শুরু করব মাংস কাটা। তো যাই হোক, ওই দিনকে তো আর দোকানদারে হয়নি, তারপরের দিনকে গিয়েছিল। আর আজকে বাবা বাড়িতে রয়েছে। তো ওদের তো ওষুধ চলছে। আর সকালবেলা সবাই ঘুম থেকে উঠে চা টা খেলো। আর এখন আবার বাবা গেছে বাজারে। তো চলো দেখতে থাকো এখন থেকে আমরা কি কি করছি। দুদিন ধরে ওই জন্যই ব্লগটা বানাতে পারিনি, মন খারাপ ছিল ভীষণ। তো এই যে দেখো, ইনি হচ্ছে আমার জেঠু। আর এখানে তো এই যে আমাদের গুরুদেব আর কি, মায়ের গুরুদেব উনি। এই যে সাদা ধুতি পরা রয়েছে। আর এই যে আমার জেঠু, ইনি হচ্ছে আমার জেঠু। দেখো আমার বাবার মুখের সাথে কিছুটা মিল রয়েছে। আর এই হচ্ছে আমার দাদু ঠাকুমা। দাদু ঠাকুমাও চলে গেছেন, জেঠু চলে গেল। দাদু ঠাকুমার কাছেই চলে গেছে জেঠু। ভালো থেকো জেঠু। আমার 4টে পিসি, তো একটা পিসি থাকে বাংলাদেশে, আর 3টে পিসি এখানে থাকে। ওনার ওখানে বিয়ে হয়েছে। আর বাবারা জেঠুরা 5 ভাই, তো 1 ভাই চলে গেছে, এখন 4 ভাই হয়ে গেল। আমার ঠাকুমা সবসময় বলতো যে আমার পঞ্চ পাণ্ডব, 5 ভাই পঞ্চ পাণ্ডব। তো ঠিক আছে, চলো। মা এখন এই যে, আর এখানে দেখো এই যে মা এখন ঘর মুছছে। এই কাজে যাবি আজকে? ছুটি? ঘরে ওরা। কোথায় গেছিলি? আর এখানে দেখো অনেকগুলো থালা বাসন পড়ে রয়েছে। তো চলো থালা বাসনগুলো ধুয়ে নিই। আমারও শরীরটা খুব একটা ভালো নেই, 2 দিন ধরে ভীষণ ঠান্ডা লেগেছে। তো চলো থালা বাসনগুলো আগে মেজে নিই। আর এই যে দেখো বাবা বাজারে গিয়েছিল। দেখো বাবার মুখটা কিরকম কালো। বাবা বাজারে গিয়েছিল দোকানে ডিম আনতে। তো এই যে বাজার নিয়ে চলে এসছে। আমার জন্য একটা গজা নিয়ে এসছে। কি করবো তাই, তোমরা 3 দিনে করবে, হেলে তো কাজ তোমাকে করতে হয়।
তো থালা বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে, আর কাজ বাজ তো খুব একটা বেশি নেই ঘরে, কারণ পুজো দেওয়া নেই, তারপরে খাওয়া দাওয়ারও কোনো একটা বেশি ঝামেলা নেই, শুধু সিদ্ধ ভাত হবে, আর আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত এইগুলোই হবে। আর বাবা ঘি এনে রেখেছে, তো কাজ বাজ খুব একটা বেশি নেই। এবার যাব আমি, কিছু জামা কাপড় রয়েছে আমার ছেলের, তো ওগুলো ধুয়ে নিয়ে আসবো। তো চলো এখন একটা তোমাদের সাথে জিনিস শেয়ার করব, দেখে না, কালকের ভিডিও এটা। আমাদের ক্লাবে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছিল, বাড়ির পাশেই ক্লাব রয়েছে, তো সেই ক্লাবে খেলায় অংশগ্রহণ করেছিলাম, হাড়ি ভাঙাতে, তারপরে মেমোরি গেমে, আর হচ্ছে মিউজিক্যাল চেয়ার। তো মেমোরি গেমে কিছু হতে পারেনি, আর এই যে হাড়ি ভাঙায় ফার্স্ট হয়েছি, ড্রাম দিয়েছে, আর মিউজিক্যাল চেয়ারে থার্ড হয়েছি। তো এই যে দেখো জলের বোতল দিয়েছে, এটা আবার আমাকে সবাইকে তুলে তুলে দেখাতে বলছিল, আমার যে কি লজ্জা লাগছিল। সবাই বলছে ভালো হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমি জানি না কেন আমার খুব লজ্জা লাগছিল ড্রামটা দেখাতে। এই যে, আর বোন কিছু খেলেনি, বোনের সময় ছিল না, দোকানে চলে গেছে, তো ও আর কোনো খেলায় অংশগ্রহণ করতে পারেনি। ও যদি খেলতো ও পেতো, এদিকে আসো মা, মেমোরি গেম আর চেয়ার মিউজিক্যালে পেতো। এদিকে আসো। মানে ও সেকেন্ড করতে হবে, ফার্স্ট সেকেন্ড ও আমাকে বাড়ি 3 গো মাই যদি খেলতে একসাথে, 3 গো মাই 3 গো পুরস্কার। ও মা কত পুরস্কার পেয়েছি দেখো। নাও ধরো, তুমি এটাতে জল ভরবে আর এইটাতে ভরে ভরে খাবে, সব তোমার। আয়, মন খারাপের মধ্যেও খেলে বেশ ভালো লাগলো। ফার্স্ট প্রাইজ কি পেয়েছে? ফার্স্ট তো এটা, আমি তো ফার্স্ট প্রাইজ হারিয়ে যাবো। সেকেন্ডে একটা ছোট্ট ড্রাম দিয়েছি। তো এই যে অনেক খেলাধুলা করেছি, আমার খেলাধুলায় অংশগ্রহণ করতে বেশ ভালোই লাগে, আগাগোড়ায় বিয়ের আগেও আর বিয়ের পরে এখনো খেলছি। তো একটু পা হাত পা ধুয়ে নি। আমি দেখো কি নিয়েছি, এই যে বাবা, তুমি বোতলে করে জল খাবে তো, তুমি আর দিদা দাদু খাবা। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিল, ও গিয়েছিল, ও তো আজকে খেলেছে, 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছে। ও সবার লাস্টে গেছে জানিস, ভিডিওটা করতে পারিনি আমি। তো তোমরা এতক্ষণ যেটা দেখলে ওটা তো কালকের ভিডিও ছিল, আর আমি খেলায় পুরস্কার পেয়েছিলাম, ওইগুলো বোতল আর একটা ড্রাম পেয়েছিলাম, বেশ ভালোই লাগলো। বোন ছিল না কালকে বাড়িতে, ওই জন্য আর কোনো খেলায় অংশগ্রহণ করতে পারিনি। তো ঠিক আছে, আমি যাব এখন ওই জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি, কিছু জামা কাপড় রয়েছে, আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, তো চলো আজকের এই ভিডিওটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে যদি প্রথম এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিও শেষে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো বা দেখবে, তারা সবাই একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমার জেঠু ওপারে ভালো থাকেন, তার আত্মার শান্তি কামনা করো সবাই একটু, এটাই বলতে চাই। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা আজকের মতো।